নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি দেখেন, আজকে নিফটি ফিফটিতে একটা ভালোই তেজি দেখা গেছে। আর আজকে শুধুমাত্র যে নিফটি ফিফটিতে ভালো তেজি দেখা গেছে এরকমটাই নয়, অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে, ইন্ডাইসেস গুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু ভালো তেজি দেখা গেছে। তো যদি নিফটি নেক্সট ফিফটি দেখেন, এটাও দেখতে পাচ্ছেন 0.37% বেড়েছে। নিফটি ব্যাংক এটা বেড়েছে 0.72%। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.45% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে তো মিড ক্যাপে আরো ভালো তেজি দেখা গেছে। নিফটি মিড ক্যাপ সিলেক্ট এটা 1.37% বাড়া। তারপরে 100, 200, 500 এইগুলো সব 0.60% কিছুটা উপরে করে বাড়া রয়েছে। মিড ক্যাপ 50 বেড়েছে 1.05%। মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.93%। স্মল ক্যাপ 100 এখানে 0.82% তেজি দেখা গেছে। এবং যদি স্মল ক্যাপ 50 কথা বলি, তো এখানেও দেখতে পাচ্ছেন 0.93% বেড়ে বন্ধ হয়েছে। তো কিছুদিন আগে শুধুমাত্র এটাই দেখা যাচ্ছিল যে নিফটি ফিফটিতে তেজি দেখা গেলেও অন্যান্য যে ইন্ডেক্স গুলো, ইন্ডাইসেস গুলো, সেখানে কিন্তু ভালো তেজি ছিল না। কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে, এই মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেখানেও কিন্তু তেজি দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা কিন্তু আবার আস্তে আস্তে এই অল টাইম হাইয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আজকের দিনে এই নিফটি ফিফটি এটা 0.66% বেড়ে এই 25,966-তে বন্ধ হয়েছে। এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি, তো ওভারঅল মার্কেট ব্রেথও মোটামুটি ভালো। এই এনএসসি 3,241 খানা স্টকের মধ্যে বেড়ে বন্ধ হয়েছে 1,637 খানা এবং পড়েছে 1,504 খানা। তবে শুরুর দিকে এই মার্কেট ব্রেথ এটা কিন্তু আরো ভালো ছিল, মানে বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি ছিল। যদিও মার্কেট বন্ধের সময় কিছু শেয়ার লাল নিশানে বন্ধ হয়েছে। এবং যদি সেক্টর ওয়াইজ দেখেন, তো সেক্টর ওয়াইজও ভালো তেজি দেখা গেছে। নিফটি অটো এটা 0.57% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.48% বাড়া। এফএমসিজি বেড়ে গিয়েছে 0.14%। নিফটি আইটি বেড়েছে 0.40%। মিডিয়াতে কিছুটা পতন দেখা গেছে, 0.26% পড়েছে। নিফটি মেটাল বেড়েছে 1.16%। ফার্মাতে সামান্য পতন দেখা গেছে, 0.21% পড়েছে। তারপরে পিএসইউ ব্যাংক এখানে তো একটা খুবই ভালো তেজি দেখা যাচ্ছে, 2.22% বেড়েছে। তারপরে প্রাইভেট ব্যাংক এটা 0.27% বেড়েছে এবং নিফটি রিয়ালটি এটা বেড়েছে 1.46%। মানে চারদিক থেকেই কিন্তু আজকে মার্কেটে এই তেজি দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাও 0.67% বেড়ে বন্ধ হয়েছে। আর যদি কথা বলি নিফটি ব্যাংকের, এটা প্রায় 0.25%-এর কাছাকাছি বেড়েছে। এবং আগামীকালই এই নিফটি ফিফটির মান্থলি এক্সপায়ারি রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই 26,000-এর লেভেলেই সব থেকে বেশি ভলিউম কিন্তু তৈরি হয়েছে। তো এই এক্সপায়ারির দিনে নিফটি যে খুব বেশি পড়ে যাবে সেরকম সম্ভাবনাও কিন্তু নেই। এই 25,900 থেকে 26,000-এর মধ্যেই এই নিফটি এক্সপায়ারি দেখাতে পারে। এবং নিফটি এই 26,000 এই লেভেলটাকে ভাঙলে এর পরে যে বড় বড় ডেটাগুলো সেইগুলো তৈরি হচ্ছে এই 26,200 লেভেলে। মানে এক্সপায়ারির পরে এই নিফটি ফিফটিতে একটা ভালো তেজি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আজকের দিনে যে মার্কেট বেড়েছে এর পেছনে কিছু গ্লোবাল কারণও রয়েছে। তো সেগুলো কি, তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই আমেরিকা এবং চায়নার মধ্যে ট্রেড ডিলের যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু একদম ফাইনাল পর্যায়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ইউএস এর যিনি এই ট্রেজারি সেক্রেটারি রয়েছেন, এই স্কট বেসেনজি, তিনি কি বলেছেন, এই ট্যারিফ ট্রুস উইথ চায়না উইল বি এক্সটেন্ডেড। মানে চায়নার উপর বর্তমানে যে ট্যারিফের দিক থেকে ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো বাড়ানো হতে পারে। এবং এর পরিবর্তে চায়না এই আমেরিকা থেকে এই যে সোয়াবিন সেটা কিনবে। তো মোটামুটি এই গ্লোবাল মার্কেট থেকে পজিটিভ নিউজ সামনে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিবার দিনেই জাই জিনপিং এর সঙ্গে বা চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই দুজনের মুখোমুখি একটা মিটিংও হতে চলেছে। তো এখান থেকেও পজিটিভ সংকেত আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই কারণের জন্য যদি দেখেন এই ডাও জোন্সের যে ফিউচার্স, যেটা আমেরিকান মার্কেটের ওপেনিং কে নির্দেশ করে, সেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও 0.48% বাড়া রয়েছে। এবং ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল তখনও কিন্তু খুব ভালো পজিটিভই ছিল। তো এসব কারণেই ইন্ডিয়ান মার্কেটে এরকম চারদিক থেকে তেজি দেখা যাচ্ছে। এরপরে চলুন দেখে নিই সেই সব শেয়ারগুলো যেগুলো আজকের দিনে খুবই ভালো এবং কিছু কিছু শেয়ার খারাপ পারফরমেন্স করেছে। তো যদি দেখেন আর কাবেল এটা 5.60% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে কোফোর্জ এই কোম্পানিটা এই উইকেন্ডে তার রেজাল্ট পেশ করেছিল এবং রেজাল্ট যথেষ্ট ভালো এসেছিল। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার এর যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়ে দিয়েছে। তো অনেক ব্রোকার মনে করছে স্টকটা প্রায় কিন্তু 2200 পর্যন্ত যেতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা ভালো তেজি কিন্তু আজকে দেখা গেছে, 4.03% বেড়েছে। এরপরে ইক্লার্ক সার্ভিসেস লিমিটেড এটা আজকে 8.62% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটার রেজাল্টের সঙ্গে সঙ্গে
বাইব্যাকের ব্যাপারেও ঘোষণা করেছে। তো যদি দেখেন কোম্পানির এই কোয়ার্টার টু এর যে প্রফিট এটা 30.6% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির যে বোর্ড রয়েছে তারা একটা 300 কোটি টাকার বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করেছে এবং এই বাইব্যাকের যে প্রাইস সেটা রাখা হয়েছে 4,500 টাকা। মানে কোম্পানি বাজার থেকে তাদের যে শেয়ার সেগুলো 4,500 টাকা করে কিনে নেবে। মানে কোম্পানির যে প্রমোটার তারা কিন্তু নিজেরাই মনে করছে যে স্টকের ফেয়ার ভ্যালু সেটা হচ্ছে 4,500। তো সেই কারণে স্টকটা আজকে ভালো তেজিতে ছিল। এরপরে মানাকসিয়া কোটেড মেটালস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এটা 5.60% বেড়েছে। তারপরে নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া এটা 5.22% বেড়ে বন্ধ হয়েছে। তো এই স্টকটাতে এরকম তেজিও আসে আবার সঙ্গে সঙ্গে মন্দিও আসে, যখন পরে এরকম 5-6% পরে আবার যখন বাড়ে 5-6% পড়েও যায়। তো সেই হিসেবে আজকের দিনে তেজি দেখা যাচ্ছে। তারপরে ওয়েলস্পুন কর্প এটা 4.41% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড এটা 7.86% বেড়েছে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এটা বেড়েছে 3.34%। তারপরে কির্লোস্কার অয়েল ইঞ্জিনস এটা 4.51% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি কথা বলি এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা আজকের দিনে 6.61% বেড়েছে। আর এই স্টকটা শুধু আজকেই বেড়েছে এমন নয়, যদি দেখেন এই 6 মাসেও এই স্টকটা কিন্তু 100%-এর কাছাকাছি ভালো একটা লাভও তৈরি করে দিয়েছে। এরপরে চলুন কিছু শেয়ার আজকের দিনে পড়েওছে সেগুলো দেখে নিই। তো প্রথমেই যদি কথা বলতে হয় সেটা হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড এটা 3.76% পড়েছে। যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট চারদিক থেকেই খারাপ ছিল, কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 4.7% পড়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটাও 28% পড়ে গিয়েছে। তো এরকম খারাপ রেজাল্টের পরে স্টকটাতে যে পতন এসেছে সেটা কিন্তু খুবই স্বাভাবিক। কোম্পানির যে রেভিনিউ এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 242 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 173.6 কোটি। এরপরে এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিও কোয়ার্টার টু এর রেজাল্টের পরে আজকে পতন দেখিয়েছে। কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু মোটামুটি মিউটেড পারফরমেন্সই দেখিয়েছিল, কিন্তু অনেক অ্যানালিস্ট এটাও সতর্ক করছেন যে বড় বড় বিভিন্ন ব্রোকার এই স্টকটাকে ডি রেটিং করতে পারে, মানে আগের দেওয়া রেটিং থেকে রেটিং কমাতে পারে এবং অনেকে এটাও মনে করছে স্টকটার যে আপসাইডের সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন সি লিমিটেড আপসাইড অ্যাহেড। তো দেখতে পাচ্ছেন যে কজন অ্যানালিস্ট এই স্টকটাকে বিভিন্ন রেটিং দিচ্ছেন তাদের মধ্যে 13 জন এটাকে সেল রেটিং দিয়েছেন, তারপরে 7 জন বাই রেটিং দিয়েছেন এবং 7 জন হোল্ড রেটিং দিয়েছেন। তো বেশিরভাগ যেহেতু সেল রেটিং দিচ্ছেন এই কারণেই স্টকটাতে পতন এসেছে। তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই স্টকটা আজকের দিনে 2.22% পড়েছে। তো এটা একটা ট্রেডিং টাইপের স্টক, যখনই ভালো খবর আসে তখন বাড়ে, আবার যখনই খারাপ খবর আসে তখন আবার নিচের দিকে পড়েও যায়। এরপরে গুজরাট ফ্লোরোকেম এটা 3.16% ডাউন এবং সিএসসি লিমিটেড এটা পড়েছে 2.47%। তো এই যে সিএসসি লিমিটেড পড়েছে এটা কিন্তু এই ডিভিডেন্ডের কারণে পড়েছে। তো যদি দেখেন আজকের দিনে কিছু স্টক এই এক্স ডিভিডেন্ড ট্রেড করেছে, যেমন এই ইনফোসিস, তারপরে সিএসসি, এলটিটিএস, রেড, টানলা প্ল্যাটফর্ম এই কোম্পানিগুলো। তো ইনফোসিস যে এই 23 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে আজকে তার এক্স ডেট। তারপরে সিএসসি দেখতে পাচ্ছেন এই 6 টাকা করে এই ডিভিডেন্ড ঘোষণা করেছে, এর কিন্তু আজকের দিনে এক্স ডেট ছিল। তো যদি দেখেন এই যে ডিভিডেন্ডের প্রাইস সেটা কিন্তু স্টকের প্রাইস থেকেই মাইনাস হয়ে যায়। তো সেই হিসেবে দেখতে গেলে সিএসসি এটা কিন্তু আজকে নেগেটিভে বন্ধ হয়নি, মানে এই যে ডিভিডেন্ডের টাকাটা সেটাই কিন্তু স্টক থেকে মাইনাস হয়েছে। এরপরে কোহেন্স লাইফ সায়েন্সেস এটা 2.90% করেছে। আর যদি কথা বলি ভোডাফোন আইডিয়া, তো দেখতে পাচ্ছেন স্টকটাতে একসময় হঠাৎ করে একটা বড় তেজি এসেছিল। যদি বটম লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছিল, যদিও দিনের শেষে এই টপ লেভেল থেকে প্রফিট অনেকটাই পড়ে যায় এবং 4.16% বেড়ে বন্ধ হয়েছে। এবং এটাও দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু আজকের দিনে 10-এর উপরে ক্লোজিং দিয়েছে এবং আজকের দিনেই দেখতে পাচ্ছেন 52 উইক হাই লাগিয়েছে। আজকের হাই 10.57 এবং 52 উইকের যে হাই সেটাও 10.57। তো কি এমন খবর এলো যে স্টকটা হঠাৎ করে প্রায় 13%-এর কাছাকাছি শার্প র্যালি দেখালো? তো দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া শেয়ারস ক্রস রেস 10 আফটার এসসি সেজ নো রিজন হোয়াই সেন্টার ক্যান নট রিকনসিডার এজিআর ডিউ। মানে এর আগে এই সেন্টার বা গভর্নমেন্ট বা কেন্দ্রীয় যে গভর্নমেন্ট রয়েছে তারা বলেই দিচ্ছিল যে এজিআর ডিউ নিয়ে তারা আর ভোডাফোন আইডিয়াকে কোনো সাহায্য করতে পারবে না, কোনো অ্যাপিল শুনবে না। তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে ভোডাফোন আইডিয়া যে অ্যাপিল করছে সেটা কিন্তু এখন শোনাই যায়, মানে ইনডাইরেক্টলি এই সুপ্রিম কোর্ট কিন্তু এই গভর্নমেন্টকে বলছে তারা যেন ভোডাফোন আইডিয়ার যে অ্যাপিল সেগুলো শোনে। তো এই এজিআর ইস্যুর ব্যাপারে যে যে জিনিসগুলো ভোডাফোন আইডিয়া বলছে সেগুলো হয়তো এই সেন্টার শুনবে। তো এই ব্যাপারে স্টকটাতে তেজি দেখা যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এক প্রকার এই ভোডাফোন আইডিয়ার জন্য একটা বড় রিলিফ। তো মোটামুটি ভোডাফোন আইডিয়ার উপরে 92,000 কোটি টাকার এজিআর ডিউ পড়ে রয়েছে, যেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তো তাদের মধ্যে একটা এজিআর ডিউ এই 9,450 কোটি টাকা, এই নিয়ে কিন্তু এই ভোডাফোন আইডিয়া সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো সুপ্রিম কোর্ট সেই যে ডেটগুলো সেগুলো বারবার পিছোচ্ছিল এবং আজকের দিনে সেই শুনানি হয়েছে এবং আজকের দিনে সেন্টারকে বলা হয়েছে ভোডাফোন আইডিয়ার এই যে 9,450 কোটির এজিআর ডিমান্ড রয়েছে বা অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো যেন সেন্ট্রাল গভর্নমেন্ট শুনে। মানে এমন নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্ষুনি এই যে এজিআর সেইগুলো মাফ করে দিয়েছে, এখানে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট
এই এজিআর ডিউ এর ব্যাপারে কিছু জিনিস ভোডাফোন আইডিয়া থেকে শুনতে পারে। তো যদি দেখেন ইতিমধ্যেই এই ভোডাফোন আইডিয়াকে গভর্নমেন্ট অনেক সাহায্য করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট এই ভোডাফোন আইডিয়ার প্রায় 49% স্টেক হোল্ড করে রেখে দিয়েছে। তো যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, আজকের এই বৃদ্ধির পরে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা দাঁড়িয়েছে এই 1,08,235 কোটি। তো মোটামুটি যদি দেখেন এর মধ্যে হাফ কিন্তু গভর্নমেন্টের কাছেই রয়েছে, মানে 50,000 কোটি শেয়ার এই গভর্নমেন্টের কাছে রয়েছে এবং সেখানে যে এজিআর ডিউ সেটাও অনেক রয়েছে। তো এখন সরকার দুদিক থেকেই বিপদে পড়েছে। গভর্নমেন্ট যদি এখন এই এজিআর ডিউটাকে মাফ করে দেয় তাহলে গভর্নমেন্ট এমনি এই 70 থেকে 80,000 কোটি টাকা হারাবে। আর অন্যদিকে গভর্নমেন্ট যদি এজিআরটাকে মাফ না করে তাহলে কি হবে, এই ভোডাফোন আইডিয়ার যে শেয়ার সেটা ডুবে যাবে এবং সেখানে এই গভর্নমেন্টের যে শেয়ার গুলো রয়েছে সেগুলোও কিন্তু ডুববে। মানে দুদিক থেকেই বিপদ রয়েছে। আর ধরুন গভর্নমেন্টের কাছে এই ভোডাফোন আইডিয়ার যে এজিআর ডিউ রয়েছে সেখান থেকে কিছু এজিআর এই গভর্নমেন্ট মাফ করে দিল তাহলেও কিন্তু এই কোম্পানি টিকে থাকতে পারবে না। তো যদি দেখেন ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা এমনিতে একটা লস মেকিং কোম্পানি, প্রতি কোয়ার্টারই লস করে। তো ধরুন এই 92,000 কোটি টাকা এজিআর ডিউ রয়েছে, গভর্নমেন্ট বললো যে তুমি আমাকে হাফ এজিআর দাও, তো সেটাও কোথা থেকে দেবে? কোম্পানি তো এমনিতেই লসে রয়েছে, তাই না? এবং অন্যদিকে যদি দেখেন এর যে কম্পিটিটর গুলো রয়েছে যেমন এয়ারটেল, জিও, তাদের যে সাবস্ক্রাইবারের সংখ্যা সেগুলো ক্রমাগত বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া এর যে সাবস্ক্রাইবারের সংখ্যা সেগুলো কিন্তু নিয়মিত কমছে। তো এয়ারটেল এবং জিও এই দুটো কোম্পানিও কিন্তু এই ভোডাফোন আইডিয়াকে বাজারে এই কম্পিটিশনে টিকে থাকতে দেবে না। এবং তার সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়ার কাছে বর্তমানে বহু পরিমাণে গ্রাহকও কিন্তু রয়েছে, মানে অনেকে এই ভোডাফোন আইডিয়ার সিমও ইউজ করে। তো গভর্নমেন্ট যদি এই এজিআর মাফ না করে দেয় তাহলে ভোডাফোন আইডিয়া তারা বলেছে যে তারা তাদের কোম্পানিকে 1 বছরের বেশি চালাতে পারবে না। তাহলে সেখানে কোম্পানির যে বহু পরিমাণে গ্রাহক রয়েছে তারাও কিন্তু কিছুটা অসুবিধায় পড়বে। তো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে স্টকটাতে আজকে কিছুটা ভালো তেজি দেখা গেছে। তবে এর মানে এই নয় যে স্টকটা এইখান থেকে একেবারে 100-200-তে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন স্টকের প্রাইস 10 টাকা হলেও এখানে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 1 লাখ কোটি। তো স্টকের প্রাইসকে 100 যেতে গেলে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটাও কিন্তু 10 লাখ কোটির উপরে যেতে হবে। তখন কিন্তু এটা একটা বহু বড় কোম্পানি হয়ে যাবে, প্রায় এয়ারটেলের কাছাকাছি কোম্পানি হয়ে যাবে, যেটা কিন্তু এই কোম্পানির জন্য পসিবল নয়। মানে স্টকটা হয়তো এখান থেকে 12-15 পর্যন্ত যেতে পারে, আবার হয়তো 10 হাতে আসতে পারে। তো এরকমই পারফরমেন্স এই কোম্পানিটা কিন্তু দেখাবে। মানে আজকে যে এই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে তার উপর নির্ভর করে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া কিন্তু সঠিক হবে না। তারপরে একটি কোম্পানি হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড, এই স্টকটাতে দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই হঠাৎ করে 20% আপার সার্কিল লেগেছে। তো বর্তমানে কোয়ার্টার 2 এর রেজাল্টের সিজন চলছে। তো যখনই কোনো কোম্পানি হঠাৎ করে খুব ভালো রেজাল্ট দেখাবে তখনই কিন্তু এরকম এই সার্কিট লাগার জিনিসগুলো দেখা যায়। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে? তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস 15% বেড়েছে, 2072 কোটি থেকে বেড়ে হয়েছে 2381 কোটি। তারপরে এবিটা এটা 241 কোটি থেকে প্রায় 37% বেড়ে হয়েছে 331 কোটি। এবং নেট প্রফিট এটা 64.3 কোটি থেকে 87% বেড়ে হয়েছে 120 কোটি। তো এরকম রেজাল্টের পরে স্টকটাতে 20% এর আপার সার্কিল লেগে গেছে। আর এরপরে যদি কোয়ার্টারলি রেজাল্টের কথা বলি তো অনেক কোম্পানির রেজাল্ট আজকের দিনে সামনে চলে এসেছে এবং অনেক কোম্পানির রেজাল্ট আসতেও বাকি রয়েছে। তো আজকের যদি এই কোয়ার্টার 2 রেজাল্টের কোম্পানিগুলোর কথা বলি তো দেখতে পাচ্ছেন আদানি এনার্জি রয়েছে, রেমন্ড রয়েছে, তারপরে জেকে টায়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 44-এরও বেশি বড় বড় কোম্পানি রেজাল্ট পেশ করবে। তারপরে সোনা, বিএলডব্লিউ, প্রিসিশন রয়েছে, চেন্নাই পেট্রোলিয়াম রয়েছে, তো এর রেজাল্ট চলে এসেছে। তারপরে বাটা ইন্ডিয়া রয়েছে, ইন্ডাস টাওয়ার রয়েছে এবং আরো অনেক কোম্পানি রয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে একটা নতুন আইপিও মার্কেট এসেছিল কানাডা রোবেকো, এরও রেজাল্ট আছে। এই ইন্ডাস টাওয়ার, এসআর এর রয়েছে, কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি। তারপরে এই মাহিন্দ্রা লজিস্টিক রয়েছে, পিএনবি হাউসিং ফাইন্যান্স, সুপ্রিম ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রয়েছে, তারপর জেকে টায়ার রয়েছে। তো এই কোম্পানিগুলো আজকের দিনে তার রেজাল্ট পেশ করবে। তো কিছু বড় বড় কোম্পানির রেজাল্ট পরবর্তী ভিডিওতে কভার করা হবে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি তো নিফটির মধ্যে যদি দেখেন আজকে 38টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, 11টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসে বন্ধ হয়েছে। তো এখানে বলেছি এই যে দুটো দেখাচ্ছে আনচেঞ্জ 2, তো এর মধ্যে এই টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ার সেটাও দেখাচ্ছে। তো সেই কারণে এখানে দুটো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু একটা শেয়ার এর আগের দিনের ক্লোজিং প্রাইসে বন্ধ হয়েছে। এবং যদি নিফটির মধ্যে টপ গেনার এবং লুজার গুলোর কথা বলি তো গ্রাসিম ইন্ডাস্ট্রি এটা 3.22% বেড়ে বন্ধ হয়েছে, এসবিআই লাইফ বেড়েছে 3.16%, তারপরে ভারতী এয়ারটেল এটা 2.65% বেড়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা বেড়েছে 2.48% এবং রিলায়েন্স এটা 2.18% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি পড়া শেয়ার গুলোর কথা বলি তো পড়া শেয়ারের মধ্যে কি কি রয়েছে, এই কোটাক ব্যাংক এটা পড়েছে 1.72%, তারপরে এই বেল এটা পড়েছে 1.60%, তারপরে বাজাজ ফাইন্যান্স এটা পড়েছে 0.66%, আদানি এন্টারপ্রাইজ এটা 0.57% পড়েছে এবং যদি কথা বলি ওএনজিসি এটা 0.53% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।
আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।